প্রায় ২০ বছর পর কাতারের আমির পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা দূতাবাস থেকে গত ১ বছর এই সফরের জন্য অনেক কাজ করেছি। এটা শুধুমাত্র যে কোনো আ জিনিসপত্র পাওয়া কিংবা কোনো ইনভেস্টমেন্ট পাওয়া কিংবা হয়তো কোনো বেনিফিট পাওয়া সেই জন্যই যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে তা না। এই সফরটি অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং কাতারের মধ্যে যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটাকে আরও জোরদার করবে। এটাই হলো আমাদের প্রথম প্রত্যাশা। এরপর এই সফরের সাথে হয়তো আমরা তেল এবং গ্যাস এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার কিংবা বিভিন্ন সেবামূলক যেসব প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানে কাতারের এনগেজমেন্ট বা ইনভেস্টমেন্ট হয়তো আমরা যেতে পারি। এটা যখন নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কাতারের মহামহিম আমিরের মধ্যে অফিসিয়াল যে টক্স হবে সেই টক্সে হয়তো আমরা এগুলো উত্থাপন করতে পারি। তারপর আমাদের বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। এখানে গোটা ৬ থেকে ৮ কিংবা ১০টি চুক্তিও স্বাক্ষর হতে পারে এই গুরুত্বপূর্ণ সফরের সময়। এবং আমরা আশা করছি যে এই সফরের ফলে এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন এবং তাদের যে অবদান সেগুলি আমরা আবার তুলে ধরব এবং তাতে আপনার প্রবাসীদের কাতারে ভবিষ্যতে হয়তো অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানেও আরও বেশি অবদান রাখার সুযোগ তৈরি হতে পারে। আপনারা জানেন যে এখানে কাতারের যে সামরিক বাহিনীতে আমাদের যে সামরিক বাহিনীর সদস্যদের যে আগমন করার কথা সেটাও আছে, আমাদের আলোচনায় আছে। হয়তো সুবিধাজনক সময়ে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা কাতারের সামরিক বাহিনীতে তারা হয়তো কর্মরত হবেন। তো এছাড়াও আমরা কালচারাল এবং স্পোর্টস, বিশেষ করে কাতার তো স্পোর্টসে বেশ তারা এই স্পোর্টস ডিপ্লোমেসি দিয়ে তারা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে পৃথিবীব্যাপী। তো সেই জন্য আমরা এবং কালচারাল এবং স্পোর্টস এই দুটা ক্ষেত্রেও কিন্তু আমরা কাতারের সাথে ভালো রকম এনগেজমেন্টের দিকে আমরা যাব বলে আমরা আশা করছি। তো সব মিলিয়ে এই সফরটি একটি উল্লেখযোগ্য সফর হবে এবং এর মাধ্যমে শুধুমাত্র দুইটি যে সরকার তাদের মধ্যে না এবং দুইটি দেশের যে জনগণ তাদের মধ্যেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আমার বিশ্বাস।